আসসালামু আলাইকুম। আজকে আমি বড়ইয়ের আচার রান্না করব। এখানে আমি পানিতে বড়ই সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন, গোটা জিরা, আমি এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সেদ্ধ করা বড়ইগুলো কষলিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে। এখানে আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। এখানে আমি মশলা দিয়ে দিলাম। এখন আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ভেজে রাখা মশলার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকিটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। ভালোভাবেই নাড়তে হবে। এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবেই মিষ্টিটা দিয়ে নেবেন। এখন আমি এখানে একটু বিট লবণ ইউজ করতেছি। যেহেতু আমি আগেও লবণ ইউজ করেছি, এখানে আমি সামান্য পরিমাণেই বিট লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে লেগে যাবে। এখন আমি বাকি মশলাটুকুও দিয়ে দিচ্ছি। একটু পরপরে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা আমি খুব হালকা করে রেখেছি। রেডি হয়ে গিয়েছে আমার আচার। এখন আমি ঢেলে নিচ্ছি। বড়ইয়ের আচারটা ঠান্ডা করেই আমি সংরক্ষণ করব। অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। আল্লাহ হাফেজ।